বছরের শেষ দিন অর্থাৎ 31st নাইটে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজন করা হয়। অনেক দেশে এই সংস্কৃতি বহুকাল ধরে চলে আসছে। বাংলাদেশের মানুষও এই আয়োজনের অনুসরণ করে। তবে কিছু সতর্কতা ও নিয়ম না মানায় ফানুসের আগুনও হয়ে উঠতে পারে মানুষের মৃত্যুর কারণ। উৎসবপ্রিয় বাঙালির উদযাপনে যুক্ত হচ্ছে আতশবাজি, পটকা, ফানুস। আনন্দ আয়োজন বাড়িয়ে দিলেও এ যেন মৃত্যু ফাঁদ পেতে রাখে। বিগত দিনে ফানুসের আগুন ঘরবাড়িতে লাগার ঘটনা খবরের শিরোনাম হতে দেখা গেছে। শুধু 2023 সালের শুরুতে আতশবাজি পোড়ানো বা ফানুস উড়ানোর অগ্নিকাণ্ডে গত বছর আনুমানিক 19,75,000 টাকার ক্ষতি হয়েছিল। তারপরও মানুষ যেন এসব নিষেধাজ্ঞার তোয়াক্কাই করে না। আপনার আনন্দের বহিঃপ্রকাশ ফানুসে যে হতে পারে কারো মৃত্যুর কারণ জেনেও তা না জানার ভান করছেন অনেকেই। ফানুসের ইতিহাস। আকাশ লণ্ঠন বা ফানুস একটি চীনা শব্দ। একে আকাশ মোমবাতি বা অগ্নিবেলুন নামেও উল্লেখ করা হয়। আর বৌদ্ধ পরিভাষায় এর নাম হলো আকাশ প্রদীপ। লোককথায় রয়েছে গৌতম বুদ্ধ অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ জগতের সব দুঃখ থেকে মুক্তি লাভের আশায় রাজ্যস্থ ভোগবিলাস ধনকুম্ভ সব ত্যাগ করে সংসার পরিত্যাগ করে শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে রাজ অবতরণ ছন্দকে বুঝিয়ে দিতে তিনি স্নানব্রত গ্রহণ করার পর ভাবলেন, আমি এখন স্নানী, রাজকীয় বাহারি চুল আমার কি প্রয়োজন। যেমন ভাবনা তেমন কাজ। সঙ্গে সঙ্গে ধারালো তরবারি দিয়ে চুলের গোছা কেটে মনে মনে কল্পনা করে, যদি বুদ্ধ হওয়ার মতো সব গুণ আমার মধ্যে থাকে তাহলে ঊর্ধ্বদিকে নিক্ষেপ চুলের গোছা মাটিতে না পড়ে আকাশে স্থিত থাকুক। এই সংকল্প করে তিনি চুলের গোছা উপরের দিকে নিক্ষেপ করে আশ্চর্যজনকভাবে একটি চুলও মাটিতে পড়ল না। বৌদ্ধ ধর্মের মতে স্বর্গের ইন্দ্ররাজা চুলগুলো হীরা, মণি, মাণিক্য খচিত স্বর্ণপাত্রে ধারণ করে তাপ্তিংশ স্বর্গে কেশ ধাতু স্থাপন করে একটি চৈত্য নির্মাণ করে এবং ওই চৈত্যের নাম রাখা হয়েছিল চূড়ামণি চৈত্য। স্বর্গের দেবতারা এখনও এর পূজা করে। কিন্তু পৃথিবীর বৌদ্ধভুক্ত পূজারীরা তো আর পূজার জন্য স্বর্গে যেতে পারবেন না। তাই তারা পরম শ্রদ্ধায় কাগজের ফানুস তৈরি করে একটি বিশেষ দিনে ধর্মীয় রীতি মেনে চূড়ামণি চৈত্যকে পূজার উদ্দেশ্যে আকাশ প্রদীপ হিসেবে ফানুস উড়িয়ে থাকেন। ধর্মীয় গাথা বা মন্ত্র পাঠ করে খালি পায়ে বৌদ্ধরা ফানুস উড়িয়ে দেন। মন্ত্রপাঠের মাধ্যমে সাধুধ্বনির সুরে সুরে ফানুস উড়ানো হয়। আষাঢ়ী পূর্ণিমাতে বৃষ্টি ও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অনেক সময় ফানুস উড়ানোর পরিবেশ এবং সুযোগ কোনোটাই থাকে না। তাই প্রবারণা পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমায় ফানুস উড়ানো হয়। তবে এখন যে কোনো আনন্দ আয়োজনে ফানুস উড়ান সবাই। 31st রাতে বাংলাদেশের আকাশে ছেয়ে যায় ফানুসে, যা বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।